প্রতিনিয়ত বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কুরুলিয়া খালের রেল সেতু। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের পূর্বাঞ্চলের রেল যোগাযোগ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও থামছে না বাল্কহেড চলাচল। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। ঢাকা থেকে চট্টগ্রাম বা সিলেটগামী রেলপথ দুই পথেই যেতে হয় ব্রাহ্মণবাড়িয়া হয়ে। এই পথের কাউতুলি এলাকার কুরুলিয়া খালের ওপর দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের 12 নম্বর রেল সেতুটি। একসময় খালটিতে চলত ছোট ছোট নৌকা, কিন্তু এখন সেই খাল দখল করে নিয়েছে বিশাল আকারের বালুবাহী বাল্কহেড। মেঘনা নদীতে বালুমহাল ইজারা দেওয়ার পর থেকেই বেড়েছে বালুবাহী নৌযানের আনাগোনা। স্থানীয় প্রভাবশালীরা নিয়মনীতির তোয়াক্কা না করে এসব ভারী বাল্কহেড সেতুর নিচ দিয়ে চালাচ্ছে। ফলে প্রায়ই রেল সেতুর পিলারে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঠামো, খসে পড়ছে পলেস্তারা, খুলে যাচ্ছে নাট বল্টু, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। বাল্কহেড গুলো যখন পার হয় তখন মানে ওদের এগুলোর লোড মানে এত ওজন এত বেশি থাকে যে মানে ধাক্কা দিলে পিয়ারটা একদম নড়ে ওঠে। এই অবৈধভাবে যে চলাফেরা করছে যে বাল্কহেড গুলো, তা নিয়ন্ত্রণের জন্য তারা পর্যাপ্ত এখন অভিযান করবে। অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালতও। জরিমানা করা হয়েছে 4টি বাল্কহেডকে, দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তবুও প্রতিদিন চলছে নিষিদ্ধ এই নৌযানগুলো। যে ব্রিজটা আছে রেল ব্রিজ, সেটার নিচে স্ট্রাকচারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা ওদের ভবিষ্যতে আরো অনেক ক্ষতি হবে। তো এই জিনিসটা নিয়ন্ত্রণে এর পাশাপাশি যে নৌযান চলাচল করে সেগুলোকে একটি নিয়মতান্ত্রিক পন্থায় আনতে তাদের লাইসেন্স চেক করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ সেতুর পিলারে বাল্কহেড চলাচল নিষিদ্ধ লেখা নোটিশ ঝুলিয়ে দিয়েছে। এখানে যে বালুবাহী বাল্কহেড গুলা প্রতিনিয়ত হচ্ছে ব্রিজের পিয়ারকে ধাক্কা দিয়ে অলরেডি ব্রিজের পিয়ারের ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে এবং আমাদের অনেক পিয়ারের রড বের হয়ে এসেছে। অলরেডি হচ্ছে আমাদের অফিস থেকে ব্রিজের পিয়ার প্রোটেকশনের জন্য এস্টিমেট হেডকোয়ার্টার প্রেরণ করা হয়েছে। তো আশা করি সেটা খুব দ্রুতই স্যারের অনুমোদন দিবেন। রেল সেতুর নিচ দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ না হলে যে কোনো মুহূর্তে থমকে যেতে পারে দেশের পূর্বাঞ্চলের রেল যোগাযোগ। ইশরাত জাহান, নাগরিক।